হ্যালো ফ্রেন্ড, আজকে রবিবার দিন বাড়িতে আছি। গিটারটা দেখতেই পাচ্ছ তোমরা। একটু গিটারটা প্র্যাকটিস করার চেষ্টা করবো। দেখো তোমরা দেখতে থাকো ভিডিওটা। গিটারটা অনেকদিন বার করা হয়নি। গিটারটা অনেকদিন রাখা ছিল বাড়িতে, তো সবাই পায় না বলে গিটারটা প্র্যাকটিস করা হয়নি। এটা বড় গিটার না, এটা ছোটো গিটার। এটা নিয়ে গিটারটা বাজাতে হয়। তো আমি গিটারের অত কিছু ভালো জানি না, তো গিটারটার শখে আমি কিনেছিলাম। আমিও প্র্যাকটিস করি, মাঝে সাঝে আমার ছেলেও মাঝে প্র্যাকটিস করে। তোমরা তো অনেকেই জানো গিটার বাজাতে খুব ভালো পারো, কিন্তু আমি জানি না। তো আজকে গিটারটা একটু প্র্যাকটিস করার চেষ্টা করবো একটা গানে। জানি না কেমন হবে, ভুলই হবে, কিন্তু আমি তো প্র্যাকটিস শিখছি এখন। তোমার হয়তো অনেকে গিটার বাজাতে জানো, তাই বলতে পারছি। এটা একটা গিটারের অ্যাডজাস্টটা মানে টিউনিংটা করা হয়েছে প্রথমে। তো আমি এখানে চাবিগুলো ঘুরিয়ে টিউনিংটা একটু চেঞ্জ করেছিলাম। তো সাউন্ডটা ঠিকঠাক আছে কিনা বুঝতে পারছি না। সাউন্ডে ঠিকঠাক তোমরা একটু বলো আমাকে কমেন্ট করে যে সাউন্ডটা কিছু ভুল হচ্ছে কিনা। তো এইভাবেই গিটারটা বাজায় আমি দেখেছি। তো আমি বিশেষ কোনো স্যারের কাছে বা কারোর ট্রেনিং নিয়ে আজ পর্যন্ত গিটার বাজানো, নিজেই ঘরে যখন টাইম পাই একটু বাজাই। তো আমার হাত এখনও অনেকটাই কাঁচা, মানে কোনো গান সেভাবে প্র্যাকটিস মানে গান তুলতে পারি না। তো গানগুলো আস্তে আস্তে তোলার চেষ্টা করছি। তো আজকে রবিবার বাড়িতে আছে, তো ভাবলাম গিটারটা একটু বাজানো যাক, তোমাদেরকে দেখানো যাক, এবং তোমরা কমেন্ট করো আমাকে যে গিটারটা কীভাবে বাজানো যায়। ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা তো অনেকেই ভাবছো যে ভুল বাজাচ্ছে, সত্যিই ভুল বাজাচ্ছি। আমি তো গিটার সেভাবে প্র্যাকটিস করা হয়নি, তো একটু চেষ্টা করছি।